ব্রাদার মিল্লাত ইসলামী, আমি পবিত্র কোরআন হতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তেমনি তুমি আমার বাবা মাকে তোমার রহমতের কোলে লালন পালন করিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা বাবা মায়ের সাথে কথা বলবে, কখনো মাথা ঝুঁকিয়ে দিয়ে চোখ লাল করে চোখ মোটা করে কথা বলবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকখান জায়গায় বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমান, অর্থাৎ যখন তোমরা বাবা মায়ের সামনে কথা বলবে, বাবা মায়ের সাথে কথা বলবে, সম্মানের সহিত কথা বলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইয়ামান থেকে এক ব্যক্তি তার মাকে ঘরে করে নিয়ে আমার নবী মুস্তাফার দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে ঘরে করে নিয়ে আমি আরাফার কাজ সম্পাদন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে ঘরে করে নিয়ে আমি সাফা মারওয়া পর্যন্ত দৌড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে ঘরে করে নিয়ে আমি হজ আদা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে ঘরে করে নিয়ে আমি হজের সমস্ত রকমের কাজ করেছি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 40 বছর পর্যন্ত যে সমস্ত কাজ করেছি, আমি সমস্ত কাজ আমার মাকে ঘরে করে নিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন কি আমার মায়ের হক আদা করতে পারলাম? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের হক আদা হয় না। তুমি যদি তোমার বুকের চামড়া দিয়ে যদি তোমার মায়ের পায়ের তলে জুতো বানিয়ে দাও, তবুও মায়ের হক আদা হবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজ সেই মায়ের সঙ্গে কত নাফরমানি করছি, আজ সেই মায়ের সঙ্গে কত আমরা বেয়াদবি করছি। আজকে বিবির জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, আজকে বিবির জন্য বাবার সঙ্গে খারাপ ব্যবহার, আজকে বিবির জন্য মাকে ভুলে গেছি। বাবা মায়ের সম্মান নাই, আজকে বাবা মায়ের সম্মান নাই। আজকে তো বিবি পেয়ে গেছি, আমাদেরকে টাকা পয়সা দিত, ঠিক আমরা তখন আমরা বাবাকে ভালোবেসেছি, কিন্তু এখন তো আর টাকা পয়সা দিতে পারে না। এখন তো বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আমাদেরকে আর টাকা পয়সা দিতে পারে না, তাই আমরা বাবার ভালোবাসা ভুলে গেছি। আজকে মা হয়ে গেছে বুড়ি, আজকে মা যদি যুবতী থাকতো তাহলে আমাদেরকে রান্না করে খাবার তৈরি করে দিত, আমাদেরকে সেই খাবারটা যখন খেতাম তখন ঠিক আমরা মাকে ভালোবেসেছি। কিন্তু এখন তো মা বুড়ি হয়ে গেছে, এখন তার মা আমাদেরকে খাবার তৈরি করে দিতে পারে না। আজকে মায়ের ভালোবাসা ভুলে গেছি। আজকে 10 দিনকার বিবি, সেই বিবির ভালোবাসা পেয়ে গেছি। আজকে মা বাবার সম্মান নাই, আজকে বিবিকে পেয়ে মা বাবাকে ভুলে গেছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে বাপ হয়ে গেছে, যার মেয়েকে বিয়ে করেছি সে শ্বশুর হয়ে গেছে আজকে আব্বা, আর শাশুড়ি হয়ে গেছে আম্মা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু নিজের বাপ মায়ের খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 জনের ব্যক্তির দোয়া কারেন্টের মতন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হচ্ছে মুসাফির, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া, তৃতীয় নাম্বার হচ্ছে মা। কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার সন্তান আমাকে ভালোবেসেছে, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আল্লাহ আমার সন্তান আমার কথা মানে, আল্লাহ তুমি আমার সন্তানের কথা শুনো, সে সন্তানের কথা শুনে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের পায়ের তলে কি থাকে? আমাদের পায়ের তলে তো আমাদের জুতো থাকে, কিন্তু মা কি জিনিস মুসলমান, সে মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের তলে হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা বাপ যদি অসন্তুষ্ট থাকেন, আল্লাহ পাকও অসন্তুষ্ট হয়ে যান। মা বাপ যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যান। আজকে আমরা নামাজ পড়ি, তাই আমাদেরকে নামাজি বলে। আজকে আমরা হয়তো হজ করেছি, তাই আমাদেরকে হাজি বলে। কিন্তু যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যায়, মায়ের সঙ্গে যদি গালিগুলোজ করি, তাহলে সেই ইবাদত কাজে আসবে না, আপনার নামাজ কাজে আসবে না, আপনার হজ কাজে আসবে না। শুধু নামাজ হজ না, যত রকমের ইবাদত করেছেন, যদি মা যদি দোয়া করে দেয়, মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তাহলে কোনো রকমের ইবাদত কাজে আসবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোনো মা যদি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ আমি আমার সন্তানের বিচার চাই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে সমস্ত কাজ বাদ দিয়ে আগে সে মায়ের বিচার হবে। ব্রাদার মিল্লাত
মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলো, সম্মানের সহিত কথা বলো। কিন্তু আজকে আমরা বাবা মায়ের সম্মান জানি না, কিভাবে বাবা মায়ের সঙ্গে কথা বলতে হয় সেটাও আমরা জানি না। বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া কোনো ব্যক্তি যদি মায়ের কথা মানে আল্লাহ পাক সে ব্যক্তির কথা মানে। আজিজানে মুহতারাম হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার একটা সওয়ারির দরকার, আমাকে একটা সওয়ারি দেন গো আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন মুসা রে ওই যে নদীর পাড়ে যাও, সেইখানে একটা ছেলে বসে আছে, তার কাছে গিয়ে সওয়ারির কথা বলো, একটা সওয়ারি চেয়ে নাও। হযরতে মুসা আলাইহিস সালাম সে নদীর পার করে গেল, দেখছে একটা ছেলে বসে আছে, বলছে বাবা আমি হচ্ছি মুসা নবী, আমি হচ্ছে আল্লাহর মুসা নবী, আমাকে একটা সওয়ারি দাও, আমার একটা সওয়ারি দরকার। সে ছেলেটা এদিকে ওদিকে তাকায়, যখন কিছুই দেখতে না পায় আকাশের দিকে তাকিয়ে মেঘের টুকরোকে ডাক দিয়ে বলে মেঘের টুকরো আল্লাহর নবী মুসাকে জায়গা মতন পৌঁছে দাও, আল্লাহর নবী মুসাকে জায়গা মতন পৌঁছে দাও। সে মেঘের টুকরো নিচে নেমে এসে আল্লাহর নবী মুসাকে জায়গা মতন পৌঁছে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদান্নে মিল্লাত ইসলামিয়া মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ গো এটা কেমন ছেলে হতে পারে আল্লাহ যে মেঘের টুকরোকে ডাক দিলে সে মেঘের টুকরো নিচে নেমে আসে। আমার আল্লাহ বলেন মুসা রে তার জন্য তার মা দোয়া করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ গো আমি জানতে চাই তার মা কিভাবে দোয়া করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা রে তার মা একদিন ঘুমানোর ঘরে ঘুমিয়েছিল, তার সন্তানকে ডাক দিয়ে বলে বাবা আমি ঘুমিয়ে গেলে হয়তো বাতাস বেশি হবে, হয়তো আমি তোমার মা কষ্ট পেয়ে যাব, বাবা তুমি জানালার একটা পাট বন্ধ করে দিও। তখন তার মা ঘুমিয়ে পড়ে গেল। তার সন্তান যখন জানালার গেল দেখছে তার মা ঘুমিয়ে পড়ে গেছে, তার সন্তান চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এখন যদি আমার মাকে আমি ডাক দিই তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে, এখন যদি আমার মায়ের ঘুমটা ভাঙিয়ে দিই তাহলে আমার এখন বেয়াদবি হয়ে যাবে। সেই ছেলেটা এইভাবে চিন্তায় চিন্তিত করছে, কি করবে দিশা পায় না, কিন্তু জানালার একটা পাট বন্ধ করতে বলেছিল। সেই ছেলে ভাবছে আল্লাহ গো আমি যদি এখন ডান দিকটা জানালার পাট বন্ধ করি তাহলে হতে পারে আমার মা খুশি পেয়ে যাবে, আমার মা আনন্দিত পেয়ে যাবে, কিন্তু বাম দিকটা বন্ধ করলে হতে পারে আমার মা দুঃখিত হবে, আমি এখন কোনটা বন্ধ করব। এইভাবে সে চিন্তায় চিন্তিত তার মায়ের অপেক্ষা থাকে, কিন্তু তার মায়ের ঘুমটা ভাঙে না। আজিজানে মুহতারাম সে সন্তান তার মায়ের জন্য পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জানালার কাজ কাটিয়ে দিল। বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া কিন্তু সে মায়ের ঘুমটা ভাঙলো না। যখন সকালবেলা ঘুমটা ভেঙেছে তখন তার মায়ের নজরটা তার সন্তানের উপরে পড়লো। তার মা বলছে বাবা এই কি করো, বলছে মা গো তুমি তো আমাকে বলেছিলে মা যে জানালার একটা পাট বন্ধ করে দিব, কিন্তু মা তুমি আমাকে নির্দিষ্ট করে বলেন নাই যে কোনটা জানালার পাট বন্ধ করব মা, তাই আমি তোমার অপেক্ষাতে এতক্ষণ ধরে পুরো রাত দাঁড়িয়ে রয়েছি মা, তুমি যদি এখনো বলো আমি সারা রাত দাঁড়িয়ে রই। তার সন্তানের জন্য দোয়া করলো, আল্লাহ গো আমি আমার সন্তান আমি মায়ের জন্য পুরো রাত দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ আমি মায়ের জন্য একটা কথা মানার জন্য আমার সন্তান পুরো রাত দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ তুমি আমার সন্তানের কথা শুনিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা রে আমি সেই মায়ের দোয়া কবুল করেছি, শুধু মেঘের টুকরো কেন সেই ছেলে যদি চন্দ্র সূর্যকে ডাক দিত রে মুসা আমি আল্লাহ সে মায়ের দোয়া কবুল করে আমি সেই চন্দ্র সূর্যকে তোমার সওয়ারি বানিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদান্নে মিল্লাত ইসলামিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক ভিখারি মহিলা তার দুই সন্তানকে নিয়ে আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সেই ভিখারি এসে প্রবেশ করলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা খেজুর দান করলেন। সে ভিখারি মা তিনটা খেজুরের মধ্যে দুই খেজুরকে তার দুই সন্তানকে দিয়ে দিল, আর একটা খেজুর সে হাতে নিয়ে রইল। মা কি জিনিস মুসলমান, সে মা তার দুই সন্তানকে যখন খেজুর দুটা দিয়ে দিল তার সন্তান দুইটা যেন খেজুরটাকে খেতে লাগলো, কিন্তু মা সেই খেজুরটাকে খায় না। এভাবে অপেক্ষায় করতে করতে যেন সে মা খেজুরটাকে মুখে ভরে দিল, এখনো কিন্তু চাবায়নি, এখনো কিন্তু সেই খেজুরটা খায়নি মুসলমান। যখন তার দুই সন্তানের খেজুরটা খাওয়া হয়ে গেল মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, আর সে মায়ের দিলটা নরম হয়ে গেল, আল্লাহ গো এখন যদি আমি খেজুরটা খেয়ে নিই আমার সন্তান হয়তো দুঃখ পেয়ে যাবে, আমার সন্তান হয়তো কেঁদে যাবে। আল্লাহ গো সেই মা কি জিনিস মুসলমান, সে মা সে নিজের মুখ থেকে খেজুরটা বের করে আর দুই ভাগে বিভক্ত করে তার দুই সন্তানকে খাইয়ে দিল।